আসসালামু আলাইকুম এভরিওয়ান। এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি ৯, ২০২৫ প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি ৯, ২০২৫ যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকায়। এরপরে আছে হায়ার এডুকেশন অ্যাসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ACAT শীর্ষক প্রকল্পের সাব প্রজেক্ট প্রপোজাল আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ ও ২০২২ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সাদা উত্তরপত্র ও অন্যান্য সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে PhD প্রোগ্রামে ফেলোশিপ মঞ্জুর সংক্রান্ত প্রজ্ঞাপন। এরপরে ৫ নম্বরে আছে ২০২২ সালের LLB শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র ও OMRE টাইপ প্রেরণের বিজ্ঞপ্তি। এরপর আছে ২০২২ সালের LLB শেষ পর্ব পরীক্ষার কেন্দ্রসমূহের ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ। ৭ নম্বরে আছে টেন্ডার নোটিস সাপ্লাই অফ টোনার ফর ফটোকপি মেশিন অফ ভ্যারিয়াস ডিপার্টমেন্টস অ্যান্ড ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। ৮ নম্বরে একই আছে। ৯ নম্বরে আছে একই আছে। তারপরে ১০ নম্বরে আছে ২০২৩ সালের BBA অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার ব্যবহারিক মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি। এরপরে আছে ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা। এরপরে ১২ নম্বরে জানুয়ারি ৭, ২০২৫ প্রকাশিত একটি নোটিশ রয়েছে। শোকবার্তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের পিতার মৃত্যুতে উপাচার্যের শোক। তো এরপরে জানুয়ারি ৬, ২০২৫ নোটিশগুলো রয়েছে যেগুলো এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তো আজকে জানুয়ারি ৯, ২০২৫ প্রকাশিত ৯ থেকে ১০টি নোটিশ যেগুলো আলোচনা করলাম। এর মধ্যে থেকে যেটা যাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। বিস্তারিত দেখতে না পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।